আহা ভালো হবে না, এর লাগে তো আমার মায়া লাগে। সবচেয়ে কষ্ট লাগে আদর করে 10টা করে হাত বানাইছে। কয়টা হাত? আমি আজকে মূর্তির বিরুদ্ধে একটা কথা বলবো না, একটাও না। কেন বলবো বলেন তো? দেখতে তো আরো মায়া লাগে। 10টা করে হাত বানাইছে, কয়টা? তা যদি ছাড়াও মারে রে বাবা, একটা হাত দিয়েও কোনোদিন তাড়াইতে পারে না, একটা হাত দিয়ে তাড়াইতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? 10টা হাত থাকা সত্ত্বেও কুত্তা ছাড়া মারলেও ফিরাইতে পারে। এর লাগে আমার মায়া লাগে। যুবক কি কই, মায়া লাগতেছে না রে ভাই? এই জন্য আমার খুব মায়া লাগে, খুব মায়া লাগবে না কেন বলেন তো? এই যে আমার ভাইয়েরা, এই যে আপনাদের সুরকাই মোড়ে ফলের দোকান আছে না, ময়মনসিংহ ফলের দোকান আছে না, আরে বাপরে ভ্যারাইটিস আইটেমের ফল কিনে ওরা এই মা দুর্গার জন্য, তাদের ভগবান গুলার জন্য। হ্যাঁ, একবারে আঙ্গুর, কমলা, আপেল, বাতাসা, চিনি যা পায় সব কিনে নিয়ে কি করে মা দুর্গা বলতে 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 সকালবেলা নিয়ে প্রসাদ দেয়, সামনে খাবারের জন্য দেয়। কষ্ট লাগে আমার, এই মা দুর্গার সামনে এত করে খাবার দেয় কিন্তু এরা খাইতে পারে না। ডায়াবেটিস রোগীরা যেমন খাইতে পারে না, ক্যান্সারের রোগীরা যেমন খাইতে পারে না, এই ভগবানটি কোনোদিন কিছু খাইতে পারে না, কোনোদিন কিছু খাইতে পারে না। চিৎকার করে বলেন না ঠিক কিনা? এখন আপনারা বলেন মায়া লাগতেছে না? চাষা কান্দা দিতেছে, চাষা হাসতে হাসতে কান্দা দিতেছে, চাষার মায়া লাগতেছে বিরাট। আপনাদের মায়া লাগতেছে না? আচ্ছা এখন আপনারা বলেন তো, যদি আমার নামে মামলা হয়, সাক্ষী আসে, আপনারা কি বলবেন? আমি কি মূর্তির বিরুদ্ধে বলছি? একটা কথা বলছি, আমার তো মায়া লাগতেছে, পক্ষে কথা বলতেছি। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। তো আসলে আমি বলবো, এখানে হুজুর যে আলোচনা করছেন, এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার মতো কোনো কিছুই নাই। কারণ এখানে হুজুর মুসলমানদের সামনে অন্য ধর্মের দেবতা নিয়ে এখানে হাসি মজাক টিটকারি করছেন। তো এটা থেকে মুসলমান কি শিখবে ভাই? মুসলমান যেহেতু মুসলমান গর্ভে জন্ম হয়েছে এবং হুজুরও আগে হিন্দু ধর্মে ছিলেন, তারপরে মুসলমান হয়েছে। তো আপনি নিজের মনকে বোঝানোর জন্য বা নিজে বুঝতে পারছেন যে অন্য ধর্মে যেটা আছে ভাই, আপনি যেই ধর্মে ছিলেন ওই ধর্ম থেকে আপনি বুঝতে পারছেন ইসলাম ধর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী বলে আপনি স্বীকার করছেন, মানছেন, আপনি এতটুকু বুঝতে পারছেন। তো এইটা ভাই আমার কাছে কেমন লাগলো যে আপনি ওই দেবদেবী নিয়ে আপনি এখন আবার টিটকারি করতেছেন। ওইটা কেমন দেখায় না যে ওয়াজের মাহফিলে এগুলা করা ভাই কেমন একটা কথা হয়ে গেল? এগুলা থেকে মানুষ কি শিখবে ভাই? এগুলা থেকে তো শুধুমাত্র মানুষের মধ্যে হিংসা বৃদ্ধি পাবে এবং মানুষ অন্য ধর্মের মানুষকে নিয়ে একটু টিটকারি বা এটা ভাই, এইটা তো আমার কাছে খারাপ লাগে ভাই। আপনি মুসলমান হিসাবে এখন মুসলমান ধর্ম গ্রহণ করছেন এবং যারা মুসলমান আছে তাদেরকে ভালোভাবে বুঝাবেন এবং ইসলামিক শিক্ষা যেগুলো আপনি শিখছেন এগুলা শিখাবেন, এটাই ভাই আপনার কাজ। তো অন্য ধর্মের দেবদেবতা নিয়ে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে আপনি কোনো ধর্মে নিয়ে কটূক্তি করে কথা বলা বা কোনো ধর্মের দেবদেবতা নিয়ে বা এটা নিয়ে আপনি টিটকারি করা বা আপনি মানে কটূক্তি করে কথা বলা, এটা আপনি করতে পারেন না। তো এটা কেন করছেন ভাই? আমি এটা বুঝতে পারছি না। আর হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন ভাই।